দুর্গাপুরের ইছাপুরে ৩০৮তম প্রাচীন মা গঙ্গা এবং দশহারা পুজো থেকে আজকে আমরা সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে। তো একদম আজকে পুজো চলছে, ১৬ তারিখ রবিবার মায়ের ধুমধাম করে এখানে পুজো হয় এবং বহু প্রাচীন, যেমন কি বললাম ৩০৮তম বর্ষ এটা, এবং তাকে ঘিরে বসে একটা মেলা, ৭ দিন ধরে সেই মেলা থাকে। মায়ের পুজো জাস্ট একটু আগেই শুরু হয়েছে, চলুন সবকিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ইছাপুর গ্রামবাসী বিন্দু এখানে জমা হয়েছে এবং সকলকে জানাই আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমরা আমাদের লাইভের মাধ্যমে আপনাদের সবার কাছে এই পুজোটা তুলে ধরতে পারছি। কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে লাইট সাউন্ড পিকচার নেট অল ওকে আছে কিনা জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ মা গঙ্গার এইভাবে পুজো খুব কমই দেখা যায়। দুর্গাপুরের আর অন্য কোথাও হয় কিনা আমার জানা নেই, তবে ইছাপুরে বহু প্রাচীন মা গঙ্গার মন্দির আছে এখানে, সেই মন্দিরেই আমরা একদম সরাসরি রয়েছি, মায়ের পুজো দেখবো। তো চলুন এবার আমরা একদম মন্দিরের ভেতরে যাই এবং সবকিছু আপনাদের সামনে তুলে ধরি। প্রচুর প্রচুর কমেন্টস করবেন আজকে। এখানে রয়েছেন, মায়ের পুজো চলছে। আজকে রবিবার ভোরবেলায় গ্রাম পরিক্রমা হয়েছে, সকাল 10টার সময় বাড়ি আনয়ন আনা হয়েছে, মানে মায়ের ঘট আনা হয়েছে, এবং সকাল 11টা থেকে পুজোটা শুরু হয়েছে। এরপরে যজ্ঞ অনুষ্ঠান এবং পুষ্পাঞ্জলি সবকিছু হবে। তো ইছাপুর পূজা কমিটির কাছে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। একদম পুজো যেমন দুর্গা পূজায় আমরা দেখি সেরকম ধরনেরই পুজোর ভাইবস। লাইভটা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রত্যেকে নিজের নিজের টাইম লাইনে। আর ইছাপুর থেকে আমাদের অনেকেই বলেছিলেন মা গঙ্গার পুজো দেখানোর জন্য, তো আমরা সরাসরি আজ এখানে চলে এসেছি। সরাসরি মন্দিরের ভেতরে যাব, মায়ের অপূর্ব প্রতিমা আমরা দর্শন করব। আমরা গত বছরও এখানে এসেছিলাম, মায়ের পুজো দেখিয়েছিলাম, আজকেও আবারও চলে এসেছি এখানে। চলুন, যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। আজমের, আজকে একদম প্রথম কমেন্ট আজমেরের। আমরা রয়েছি এটা দুর্গাপুরের ইছাপুরের এখানে ৩০৮তম বর্ষ মা গঙ্গার পুজো, ৩০০ বছরেরও অধিক পুরনো। তো সেখানে এসছি, আজকে তো দশহারা, তো দশহারা গঙ্গা পূজা আজকে আমরা সেটাই সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। খুব ভালো আছি আজমের, তুমি কেমন আছো ভাই? আমার ভয়েস একদম ক্লিয়ার আছে নাকি জানাতে হবে, আর প্রচুর পরিমাণে লাইভটা শেয়ার করুন। আজকে রবিবার, আশা করি সবাই ছুটির দিন হয়ে আছে। লাইভটা দেখুন, মায়ের দর্শন করুন, আর যারা কোনোদিনও আসেননি অবশ্যই একবার ইছাপুরে মা গঙ্গার মন্দিরে আসবেন, মায়ের দর্শন করবেন, এবং এখানে একটা মেলা বসে, 7 দিনের জন্য এই মেলাটা থাকে, তো আপনারা সবাই কিন্তু এখানে আসবেন। চলুন আমরা একটুখানি সামনে যাই। আজকে কিন্তু ভোরবেলাতে গ্রাম পরিক্রমা এবং 10টার সময় ঘট আনা হয়ে গেছে মায়ের, এখন 11টা থেকে পুজো, এরপর যজ্ঞ অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি সবকিছু হবে। আজকে তো এখানে ঈদ, এজন্য তাড়াতাড়ি আসতে হবে। ও আজকে আগামীকাল না সোমবার তো লাইভ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর বাকিরা সম্প্রদায় সবাই কমেন্টস করতে থাকুন পরপর। অমিত ব্যানার্জি, জয় মা গঙ্গা, এই তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করুন, কারণ মায়ের মা গঙ্গার এইভাবে প্রতিমা বা পুজো বা মন্দির সেইভাবে কিন্তু দেখা যায় না কোথাও। তো আমাদের দুর্গাপুরে এরকম রয়েছে, ইছাপুরে, এবং অপূর্ব মায়ের মুখখানা প্রতিমা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। দিদি এটা কোথায়? প্রসেনজিৎ দাস, দুর্গাপুরের ইছাপুর গ্রাম যেখানে, সেখানেই আছে মা গঙ্গার পুজো। প্রায় ৩০০ বছরের অধিক পুরনো মায়ের এই পুজো, তো আপনাদের সবাইকে আমরা সেটা দেখাচ্ছি, তুলে ধরছি। আপনারা একটু লাইভটা শেয়ার করবেন, কারণ মায়ের এইভাবে পুজো কিন্তু দেখা যায় না, মায়ের প্রতিমা এত সুন্দর মাকে দেখতে। জাস্ট শুরু হয়েছে 11টা থেকে মায়ের পুজো, আর এখানে অনেক বড় করে এই পুজো হয় এবং 7 দিন ধরে মেলা বসে এখানে। আমরা সরাসরি একদম মায়ের মন্দিরের কাছে রয়েছি। থ্যাংক ইউ যারা জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলবো একটু শেয়ার করবেন নিজের টাইম লাইনে। আমরা সরাসরি রয়েছি দুর্গাপুরের ইছাপুরে, যেখানে মা গঙ্গার 300 বছরের অধিক পুরনো পুজো হচ্ছে, এবং এই মন্দিরটা কিন্তু এখানে পার্মানেন্ট, এবং মায়ের এই শিলামূর্তিটাও এখানে রয়েছে, পার্মানেন্ট থাকে এখানে, মানে আপনারা যখনই আসুন না কেন মা গঙ্গার রূপ আপনারা দর্শন করতে পারবেন।
পর্দা দেওয়া আছে, পর্দা দেওয়া আছে। আচ্ছা চলুন এখন একটু পর্দা দেওয়া আছে তো একটু পরে মাকে দর্শন করাচ্ছি, ঠিক আছে? এইদিকে আপনাদেরকে দেখাতে থাকি মানুষের ভিড়। আচ্ছা চলুন, এইখানে যাকে দেখছেন, যার ফটো এখানে দেখো, এদিকে যার ফটো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ছবি, ইনি প্রথম থেকে পুজো চালিয়ে এসেছেন, বহু বছর ইনি পুজো করে এসেছেন, ঠিক আছে? আজকে তিনি মারা গেছেন, জীবিত নেই, তো এখন তার উত্তরসূরিরা পুজো করছেন। তো এখানে রয়েছেন স্বর্গীয় সুকুমার দাস মহাশয়, যার হাত ধরে গঙ্গা পুজো এত বছর ধরে হয়েছে। তিনি মেলা এখানে অর্গানাইজ করতে, সবকিছু দেখাশোনা সবকিছু রয়েছে এখানে, ঠিক আছে? তো ওনার ছবি এখানে রয়েছে, মাল্য দেওয়া রয়েছে এবং সাথে সাথে প্রচুর মানুষের ভিড় এখানে। আর এখানে যে গঙ্গা পুজো যেমন আমাদের সেই দুর্গা পুজোর মতন যেরকম সেরকমই লাগে, কারণ গত বছর আমরা এসেছিলাম, পুরো যেন মনে হচ্ছিল যেভাবে আমাদের দুর্গা পুজোর যেরকম আনা, যেরকম কথা, সেইভাবে মন্ত্রোচ্চারণ কোথাও না কোথাও মানে মা গঙ্গা, মা বাসন্তী, মা দুর্গা সব দেবদেবীর কিন্তু একই ধরনের মন্ত্রোচ্চারণই হয়ে থাকে। এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে এই মুহূর্তে। প্রসেনজিৎ দাস, থ্যাংক ইউ সো মাচ। আর কে কোথা থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। মা গঙ্গার একদম পুজো চলছে এখানে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিদিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে রয়েছে, তার সাথে এখানে লটারি টিকিটও বিক্রি হচ্ছে 50 টাকার বিনিময়ে। নানা ধরনের প্রাইজ আপনারা জিততে পারবেন, সেটাও ওখানে করা রয়েছে। আর সাথে সাথে আপনাদের একটু অনুষ্ঠানগুলো আমি বলে দিই, যেমন আজকে আছে হচ্ছে রাত্রি 9টায়, মানে প্রত্যেকদিন এখন রাত্রি 9টায় চলবে যাত্রাপালা। রূপের রানী চোরের রাজা আজকে প্রভাত অপেরা থেকে, আগামীকাল অর্থাৎ সোমবার রাত্রি 9টায় অভিশপ্ত পূর্ণিমা বঙ্গভূমি অপেরা থেকে, এবং মঙ্গলবার কান্নাই ধোয়া স্বর্গের সিঁড়ি অ্যামেচার গ্রুপ থেকে হবে রাত্রি 9টায় প্রত্যেক দিন, ঠিক আছে? এবং বুধবার দিনকে হচ্ছে বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। আর তারপরে বৃহস্পতিবার হচ্ছে সাংস্কৃতিক এবং বিচিত্র অনুষ্ঠান। এবং এইখানে যে মেলাটা আছে, সেই মেলাটা এখন তো দিনের বেলা ধরুন দোকানপাট সব রেডি হচ্ছে, এই মেলাটাও আমরা আসবো, আপনাদের জন্য লাইভ করে পুরো মেলাটা দেখাবো। ইছাপুর আমার চেনা জায়গা দিদি, স্টেশনের আশেপাশে হচ্ছে আজকে শুক্রবার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ শুক্রবার, বাঁকুড়া থেকে দিচ্ছি, থ্যাংক ইউ। আর আপনারা কোথাও দেখেছেন এরকম মায়ের এইভাবে, গঙ্গা মায়ের এইভাবে আমরা প্রতিমা সত্যি দেখি না? ওহো, এখানে ফল মিষ্টি দারুণ, মায়ের পুজোর জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে। এখানে অনেক বড় করে মায়ের এই পুজো হয়, প্রায় 300 বছরের অধিক পুরনো প্রসাদ রয়েছে এখানে। এখানে মাকে একটুখানি দেখাবো, মায়ের যে সামনে কাপড়টা দেওয়া ছিল সেটা সরানো হয়েছে, তো চলুন আমরা একটুখানি মায়ের দর্শন করি, আপনারাও করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং ইছাপুরে আসলে ভীষণ ভালো লাগে, এনারা প্রত্যেকে এত বেশি সহযোগিতা করেন আমাদেরকে যে কোনো রকম কোনো অসুবিধা হয় না। চলুন, এখানে মা রয়েছেন, মায়ের পূজা থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অপূর্ব মাকে দেখতে, মায়ের মুখখানা সত্যি মানে আপনারা চোখ সরাতে পারবেন না, শ্বেতবর্ণা মা গঙ্গা এখানে পুরো ডাকের সাজে রয়েছে। হ্যালো প্রসেনজিৎ হালদার, এতদিন কোথায় ছিলেন বন্ধু? আপনার তো দেখাই ছিল না। যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে শেয়ার করবেন। আমরা রয়েছি দুর্গাপুরের ইছাপুর, যেখানে মা গঙ্গার 308তম বর্ষ পুজো, আজকে দশহারা একদম। যারা কোনোদিন আসেননি আসবেন, এবং 7 দিন এখানে অনেক বড় করে মেলা হয়, তো সেই মেলাটা কিন্তু কেউ মিস করবেন না। অনেক বড় এখানে মেলা হয়, আপনারা মেলাও দেখতে পারবেন, সাথে প্রচুর অনুষ্ঠান আছে, যাত্রা আছে, তো একবার অবশ্যই আসবেন। বিশ্বনাথ রাও, হ্যালো ম্যাডাম, হ্যালো, কেমন আছেন বলুন? আমরা মা গঙ্গার পুজো থেকে সরাসরি লাইভ করছি, আজকে রবিবারের দিন, আশা করি সবার ছুটি, প্রত্যেকে লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের পেজটা যারা এখনো ফলো করেনি ফলো করে নেবেন, আমরা কিন্তু প্রত্যেক দিন দারুণ দারুণ লাইভ আপনাদের জন্য নিয়ে আসছি। ओम ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय जगद्गीता कृष्ण गोविंदाय
বাসুদেবায় নারায়ণায় নমো নমঃ। আমি দুর্গাপুরে আছি, হ্যাঁ। জয় মা মনসার জয়, মা দশহরে এই যে পুজোটা চলছে লালটুদা, এটা হচ্ছে মা গঙ্গার পুজো, গঙ্গা মায়ের পুজো এখানে ইছাপুরে। এখানে মা গঙ্গার পুজো হয় প্রতি বছর। এটা 300 বছরের অধিক পুরনো পুজো। বিশ্বনাথ রক, জয় মা। আপনি কেমন আছেন? আর রোহিত, খুব ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন? কেমন আছেন ম্যাডাম? খুব ভালো, আপনি কেমন আছেন? বিশ্বনাথ রক। খিচুড়ি রান্না হবে সুপর্ণা হালদার। জয় মা গঙ্গা, উৎপল দত্ত, থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু পরপর আপনাদের জন্য লাইভ নিয়ে আসি। গতকাল গোপালপুরের লাইভ কারা কারা দেখেছেন 24 প্রহরের, সবাই শেয়ার করবেন লাইভগুলো যাতে সবাই দেখতে পায়। আর এইভাবে মা গঙ্গার পুজো আমি কিন্তু আগে সত্যি দেখিনি। আমি গত বছর প্রথম এখানে এসে দেখেছিলাম মা গঙ্গার এত সুন্দর পুজো হয়। আর সাথে সাথে এবছরও এলাম এখানে। তো প্রত্যেক ইছাপুর গ্রামবাসী বৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত আমন্ত্রণ করার জন্য এবং এইভাবে আমাদের সহযোগিতা করার জন্য। দুষ্টু রাজশ্রী, জয় মা। সুপর্ণা হালদার, জয় মা। অসংখ্য ধন্যবাদ, সবাই সাথে থাকবেন, প্রত্যেকে লাইভে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজস্বী, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সদান অবস্থিতে ওঙ্কার ভ্রমাঙ্কুটাক্ষয় রবিকুল ভয়দান মৌলি বদ্রিন্দুরেখান শঙ্খচক্র বিমানং শ্রীশিত বিকরুদ্ধ হস্তিং সিংহস্কন্ধাদিমুরান শ্রীভুবনখিলাং তেজুথা প্রয়ন্তিং জয় দুর্গাং রাক্ষাং কিদশ পরিবিজ্ঞান সেবিতাং সিদ্ধিকামং হ্রিং দুর্গা নমঃ। ওম দুর্গা দেবী আগচ্ছয় আগচ্ছয় অধিষ্ঠিয় অধিষ্ঠিয় সন্নিধেহি সন্নিরুদ্ধস্য কুর্তম পূজাং জ্ঞাননিষ্ঠাং স্ত্রীস্থির পাঠ্যজলং দুর্গায় নমঃ। দ্রৌপদীপং দুর্গায় নমঃ। ফাল্গুনে অমান্য সৌভগণ বিদ্যাং দুর্গায় নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবদর্মাত্মসাদিকে অনির্বাণ দাস, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। দীনবন্ধু সাধু, রবদা কেমন আছে? খুব ভালো আছে। লালটুদা, আপনারা সবাই ভালো আছেন তো? অনেকদিন পর আবার আপনাকে লাইভে পেলাম, খুব ভালো লাগলো। মানুষের ভিড় কিন্তু দেখার মতো, সবাই রয়েছেন এখানে এবং প্রত্যেকের মানে ব্যবহার এবং সহযোগিতা এত ভালো। এনারা গত বছরও যখন এসেছিলাম এইভাবে ওনারা প্রচুর সহযোগিতা করেন আমাদেরকে। আর এটাই আমার ভীষণ ভালো লাগে যে এখানে যায় আপনাদের এত ভালোবাসা, এত সহযোগিতা পাই। এইভাবে আমাদের সাথে থাকবেন। দুর্গাপুর টাইমস আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে। প্রত্যেকে বলবো লাইভটা প্রচুর শেয়ার করুন এবং যারা এখনও আমাদের ফলো করেননি প্রত্যেকে আমাদের পেজটা ফলো করে নেবেন, কারণ এরকমই আমরা ব্যাক টু ব্যাক লাইভ নিয়ে আসবো। এবং আজকেও আমরা বিকেলেও একটা সুন্দর, যারা গোপালপুরের বাসিন্দা আছেন তাদের জন্য আমরা আবারও আজকে যাব, ধুলট অনুষ্ঠান আছে সেটা দেখানোর জন্য। দিদি বলছি ইছাপুরে এই গঙ্গা পুজোর জন্য মেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ অনির্বাণ দাস, আজ থেকেই মেলা শুরু, 7 দিন ধরে বসবে মেলা। আমরা দেখলাম প্রস্তুতি পর্ব চলছে, কারণ এখন সকালবেলা তো। এরপরে আপনারা আসুন না, 7 দিনের বেলা মায়ের দর্শন করবেন, দেখবেন। এবং পুরো যে প্রোগ্রামগুলো আপনাদেরকে আমি বলেই দিয়েছি। আজকে মায়ের পুজোর আয়োজন গঙ্গা পুজো এবং দশহরা পুজো 1431 ইছাপুর গ্রাম গঙ্গা মন্দির থেকে হচ্ছে এটা। আর সকালে আজকে ভোরবেলাতেই গ্রাম পরিক্রমা হয়েছে, 10টার সময় মায়ের ঘট আনায়ন মানে বাড়ি আনায়ন হয়েছে, 11টা থেকে পুজো শুরু হয়েছে, এরপর যজ্ঞ অনুষ্ঠান এবং পুষ্পাঞ্জলি হবে। ঠিক আছে, প্রত্যেকে আসুন, মায়ের দর্শন করে যান, মায়ের পুজোতে অংশগ্রহণ করুন, ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে। প্রত্যেকদিন এখন রাত 9টার সময় যাত্রাপালা রয়েছে, রূপের রানী চোরের রাজা আজকে আছে, রবিবার দিনকে প্রভাত অপেরার পক্ষ থেকে, বঙ্গভূমি অপেরার পক্ষ থেকে আগামীকাল অভিশপ্ত পূর্ণিমা এবং মঙ্গলবার আছে অ্যামেচার গ্রুপের পক্ষ থেকে কান্নাই ভোয়া স্বর্গের সিঁড়ি। ঠিক আছে, বুধবার বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, বৃহস্পতিবার সাংস্কৃতিক এবং বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। মায়ের প্রতিমা কেমন লাগছে একটু আপনারা সবাই বলতে থাকুন। মায়ের প্রতিমা অপূর্ব অপূর্ব, পুরো শ্বেতবর্ণা মা গঙ্গা রয়েছে। কারা কারা এইভাবে মায়ের প্রতিমা দেখেছেন? গঙ্গা মায়ের মন্দির আমি কিন্তু এই দুর্গাপুরের ইছাপুরেই একমাত্র দেখেছি, আর কোথাও তো আমার দেখা হয়নি। কোথায় দিদি? দুর্গাপুরের ইছাপুরে মা গঙ্গার মন্দির থেকে গঙ্গা পুজো আজকে হচ্ছে, দশহরার পুজো। হ্যালো উজ্জ্বল, কেমন আছো ভাই? অন্ডাল শঙ্করা গ্রাম থেকে শান্তিময় মণ্ডল দেখছেন, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। প্রত্যেকে শেয়ার করুন, কারণ মা গঙ্গার পুজো এইভাবে কিন্তু খুব কমই দেখা যায়, সব জায়গায় এরকম মা গঙ্গার মন্দিরও হয় না। তো পুজো মানে দেখতে পাচ্ছি আমাদের দুর্গাপুরে ইছাপুরে, এটা অনেক বড় ব্যাপার এবং এটা 1-2 বছরের পুরনো নয়, প্রায় 300 বছরের অধিক পুরনো মায়ের এই পুজো। তো আপনারা সবাই যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করুন নিজের নিজের টাইম লাইনে, যাতে প্রত্যেকে আপনাদের হাত ধরে প্রত্যেকটা মানুষ যেন এই পুজো যেন দেখতে পায়, কারণ এটা সত্যি
দেখা খুবই বিরল। মা গঙ্গার এইভাবে মন্দির আমার তো জানা নেই কোথাও আছে বলে। আপনারা যদি জানেন আর কোথায় কোথায় মা গঙ্গার পুজো হয়, মা গঙ্গার মন্দির কোথায় আছে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব গরম পড়েছে, একদম উজ্জ্বল, কিন্তু পুজো আর্চা মানুষের উৎসবের কিন্তু কোনো শেষ নেই। বাঙালির 12 মাসের 13 পার্বণ, তার মধ্যে আমরা কিন্তু সব কিছুতেই মিলিত হই। বিকালে লাইভে এলে মেনশন দেবে। একদম একদম সুকুমার, আজকে আসবো আমরা মোটামুটি বিকেল 5টা থেকে 6টার মধ্যে আমরা আবারও লাইভে আসবো, একদম অবশ্যই সাথে থাকবে। শ্রমিক ব্যানার্জি অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। প্রত্যেকের কমেন্টস আমি পড়ছি। আর যারা যারা জয় মা গঙ্গা, বৃষ্টি যেন বিকেলে হয়। হ্যাঁ, গতকালই তো হয়েছে লালটুদা, সুভাষিস। বৃষ্টি বিকেলে হলেও কিছু লাভ নেই, ঠিক পরের দিনকে আবার রোদ গরম। দারুণ লাগছে। থ্যাংক ইউ শান্তিময় মণ্ডল। সবাই কমেন্টস করুন, কে কোথা থেকে দেখছেন, নিজের নিজের লোকেশনগুলো একটুখানি মেনশন করবেন, খুব ভালো লাগে। তাহলে আমরাও বুঝতে পারবো দুর্গাপুর টাইমস কত দূর এগিয়ে যেতে পেরেছে। জয় মা গঙ্গা, অপূর্বা দাস। এই মাত্র পুজো দিয়ে এলাম, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। তার মানে বাড়ি এখানে, অবশ্যই শেয়ার করবেন প্রত্যেক। ইছাপুর বাসী থেকে শুরু করে যারা আমাদের ভিউয়ার্স আছেন প্রত্যেকে নিজে নিজে শেয়ার করুন এই পুজো, কারণ মা গঙ্গার এইভাবে পুজো কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। তো একটু প্রত্যেকে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। সুজিত কুমার রুইদাস অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। একটু নিজে নিজে না লোকেশনগুলো মেনশন করবে, আমার খুব ভালো লাগে কিন্তু যখন আপনারা বলেন এখান থেকে দেখছি, এত দূর থেকে দেখছি, খুব খুব ভালো লাগে। এখানে পদ্ম ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে। পদ্ম ফুলগুলো এখানে রাখা রয়েছে, প্রচুর প্রচুর পদ্ম ফুল, যেমন আমরা দুর্গাপুজোতে দেখে থাকি ওরকমই পদ্ম ফুল। দেখুন কত কত পদ্ম ফুল এখানে রাখা রয়েছে মায়ের পুজোর জন্য। ওম সীতায় গোসক এং থং 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 নং ওং কবুচায় হোম ওম থং থং বং বং মং ওম নেতৃত্বে গোসক ওম জং রং লং বং থং 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 হং লং থং অস্ত্রায় পর দুরক্তম আধারে লিঙ্গনাভ হৃদয়ে সরসীজে তালুমূলে ললাটে দৈপত্রে সংসারে দিবসদরে দ্বাদশান্তে চতুর্থে বাসন্তে বারমধ্যে গফ কর্ষ সহিতে কণ্ঠদেশে সরাঙ্গান হংকন অকার্যযুক্ত সকল জলঘটন বর্ণরূপং নমামি। ওম আং এম এম ওম ওম লিং 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 এম ওম 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 অং অ কণ্ঠে কং খং গং গং ওম চং খং জং জং এম কং খং নম হৃদয়ে গং গং নং কং খং গং গং নং কং খং নম নাভ বং বং মং জং রং লং নম। অমর দত্ত জয় মা গঙ্গা, শুভদীপ চ্যাটার্জি জয় মা গঙ্গা, অপূর্বা দাস অসংখ্য ধন্যবাদ। শিবরাম মুখার্জি জয় মা। আমাদের বাবু ঘরে দুর্গা মায়ের সাথে মা গঙ্গার খুব মিল, আসলে একই শিল্পী করে থাকেন, পাশাপাশি বসাতে দুই বোন লাগে, তাই নাকি? বাহ, খুব ভালো লাগলো শুভদীপ, এত সুন্দর এটা কথাটা শুনে। পদ্ম ফুলের ছবি, মা গঙ্গার ছবি সব পোস্ট করে ফেসবুকে, একদম একদম ছবিগুলোই নিচ্ছিলাম এতক্ষণ। পাপিয়া চ্যাটার্জি জয় মা গঙ্গা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন প্রত্যেকে। সুদত্ত কলসং বিদ্যাঞ্চ হস্তম মুজয় বিভ্রাণাং বিশদ প্রদান শ্রীনয়নাং শ্রীনয়নাং। একদম যেমন সেই মা দুর্গা যেভাবে আমাদের পুজো হয় সেরকম ধরনের পুজো হচ্ছে। প্রণাম মা সোমনাথ সাধু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম ছবি পোস্ট করে দেবো, নিশ্চয়ই ছবি পোস্ট করবো। দক্ষিণ নাথপুরে লিঙ্গ বাম নাথপুরে লিঙ্গ দক্ষিণ বর্ণে লিঙ্গ। কদিন চলবে মায়ের পুজো শুভদীপ চ্যাটার্জি? পুজোটা তো আজকেই, শুধু আজকেই মা গঙ্গার পুজো, দশহরার পুজো। পুজোটা আজকে চলবে একদম মোটামুটি দুপুর পর্যন্ত চলবে, কারণ এই 11টার পরে শুরু হয়েছে পুজোটা। আর মেলাটা, যে মেলাটা বসে, অনেক বড় করে মেলা হয় এখানে, ওই মেলাটা 7 দিন, আজ থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত মেলাটা থাকবে। হ্যাঁ, আজকে প্রথম দিন মায়ের, তবে আজকে মানে বড় করে পুজোটা আজকেই হয়েছে।
নমিতা দাস অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা প্রত্যেকে শেয়ার করো নিজের নিজের টাইম লাইনে। দক্ষিণ পার্শ্বে ভঙ্গনবা, বাম পার্শ্বে ভঙ্গনবা, পৃষ্ঠে ভঙ্গনবা। আরো প্রত্যেকে কমেন্টস করুন। ফরিদপুর থেকে দেখছেন সুশোভন দিবর অসংখ্য ধন্যবাদ। ফরিদপুরেও তো আমরা গিয়েছিলাম 24 প্রহরের লাইভ করতে। রাধা গোপীনাথের মন্দির থেকে ওখানে আয়ুষ করায় হ্যালো। আজকেও কিন্তু আমরা লাইভে আবার বিকেলবেলায় আসবো। গোপালপুরের বিশাল বড় ধুলট অনুষ্ঠান হয়, গতকালও দেখিয়েছি লাইভে, আজকেও আবারও ওনারা আমন্ত্রণ জানিয়েছেন বলে আজকে আমরা আবারও যাবো ওখানে। সবাই লাইভে জয়েন করবেন। কি কি প্রোগ্রাম হবে একটু জানাবেন। সুশোভন দিবর এই মাত্র বললাম, আবারও বলে দিচ্ছি আপনাদেরকে। আজকে রবিবার, মানে প্রত্যেকটাই রাত 9টা থেকে, ঠিক আছে। আজকে রবিবার হবে রূপের রানী চোরের রাজা, মানে সব যাত্রাপালা, প্রভাত অপেরা। তারপর বঙ্গভূমি অপেরা থেকে অভিশপ্ত পূর্ণিমা, অ্যামেচার গ্রুপ থেকে কান্নায় ধোয়া স্বর্গেশ্বরী, মানে রবি সোম মঙ্গল 3 দিনের হলো। এবারে বুধবার হবে বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান। এবং মেলাটা সবাই আসবেন কিন্তু দেখতে। 7 দিন থাকে, আজ থেকে শুরু। জয় মা মনসা দশহারা, একদম বাঘন মাগদি। পিঙ্কি দাস দুর্গাপুর থেকে দেখছি। বা দুর্গাপুরের কোন জায়গায়? হ্যাঁ এসেছিলে, একদম গিয়েছিলাম। মৌসুমী চৌধুরী বন্ধু হ্যালো। পি ভৌমিক হ্যালো। কে কোথা থেকে দেখছেন একটু লোকেশনগুলো বলুন না, খুব ভালো লাগে, আমরাও জানতে পারি দুর্গাপুর টাইমস কোথায় কোথায় পৌঁছেছে। আর প্রত্যেকে শেয়ার করছেন তো, কারণ মা গঙ্গার পুজো এভাবে কিন্তু সত্যি দেখা যায় না অন্য কোথাও। খুব কম জায়গাতেই কিন্তু মা গঙ্গার এভাবে মন্দির হয়ে পুজো হয়। আর এই পুজোটাও কিন্তু বহু প্রাচীন, প্রায় 300 বছরের পুরনো। এটা নিয়ে 308তম বর্ষ হচ্ছে। সুশোভন দেব থ্যাংক ইউ সো মাচ। মেলাটা রাতে থেকে, হ্যাঁ পিন্টু বাবু মেলাটা আজ থেকে শুরু, একদম 7 দিন চলবে। রাত্রেবেলাতে আসবেন, দিনের বেলা তো যা রোদ, আজকে মেলাটা সেট আপ হচ্ছে। রাত্রের থেকে আসুন, আজ থেকে একদম পুরো মায়ের মন্দিরটাও দেখে যাবেন, মায়ের পুজো, মায়ের রূপ দর্শন করে যাবেন। মা গঙ্গাকে এইভাবে দেখা সত্যি খুব কম জায়গাতেই দেখা যায়। মানুষের ভিড়। ছত্তিশগড় থেকে বলছেন শেখর দাস, অসংখ্য ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে বলুন, একটু কমেন্টস করুন। প্রত্যেক দিন নানা ধরনের অনুষ্ঠান। আচ্ছা, কুরুরিয়া থেকে দেখছেন মৌসুমী চৌধুরী মণ্ডল। আমি বাম দিক থেকে দেখছি চক্রবর্তী। আপনি এক একটা কমেন্ট এমন করেন না, হাসি পাইকো। সুশোভন দিবার জয় মা। আচ্ছা, এই যে প্রোগ্রামের লিস্টটা আপনাদের কাছে আমি ধরে নিলাম, যদি কারো স্ক্রিনশট নেওয়ার হয় নিয়ে নিন, বা আমি অনুষ্ঠান সূচিটা বলেও দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে। একদম শুভদীপ চ্যাটার্জি এখনও সেভাবে মানে প্যান্ডেল শুরুই হয়নি, ওই জন্য আমরা কোনো দিচ্ছি না। আর ইস্কনের রথের মেলাটা যেদিন থেকে বাস পড়েছে আকবর রোডে, সেদিন থেকেই দেখছি, কিন্তু ভাবছি একটু ডেকোরেশন কাজটা এগোক, তারপর দেখাবো, না হলে না ফাঁকা লাগে। আমার পিসির ঘর এখানে। শেখর দাস লাইভ কিন্তু শেয়ার চাই, আমি আগের বছর গিয়েছিলাম, এইবার যাওয়া হলো না। আচ্ছা, মেলাটা তো থাকবে, তখন আসবেন না 7 দিনের জন্য? পুরুলিয়া থেকে মৌসুমী চৌধুরী মণ্ডল দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা এই গ্রাম থেকে সরাসরি শুভদীপ রয়েছে। দুর্গাপুর বেনাচিটি থেকে সুমনা ঘোষ। আর কে কোথা থেকে দেখছেন? এটা আমার বাড়ির পুজো, নয়নদেশ বৈষ্ণব। বাহ, খুব ভালো লাগলো চেনে। শেয়ার পাবো তো প্রত্যেকের কাছ থেকে আজকে? একদম সেই ঠিক। হ্যাঁ শুভদীপ চ্যাটার্জি, আসলে শুধু 5টা না, কি দেখাবো বুঝতে পারছি না। মন্দিরটা কিসের আদলে হচ্ছে, যতটা প্রপারলি না দেখালে মানে ইনকমপ্লিট ইনফরমেশন থাকে, আর ওইটা আমাদের দিতে ইচ্ছা করে না। ওই জন্য ভাবছি একটু ডেকোরেশনের কাজটা এগোক, কমিটির সাথে ভালোভাবে কথা বলে জানি কিসের আদলে মন্দির তৈরি হচ্ছে এবছর ইস্কনের, সবকিছু জানাবো। তারপরে কিছুদিন অপেক্ষা করুন। ইছাপুরের কোথায় হয় এটা? একদম ইছাপুরের মধ্যেই পিন্টু বাবু। ইছাপুরের এটা গঙ্গা মন্দির, এই মন্দিরটার নামই গঙ্গা মন্দির, ইছাপুরে এখানেই হয়। জয়মা গঙ্গা। অভিজিৎ দাস বেনাচিটির ধুনা প্লট থেকে দেখছেন। আইসকরায় মৌসুমী দাস, এটা আমার পিসি পুজোতে আছে এখানেই। হ্যাঁ আচ্ছা, আমার পিসি পুজোতে আছে এখানে। আমার ব্যাঙ্গালোর থেকে দেখছি, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি। খুব খারাপ লাগছে, যেতে পারলাম না। ঠিক আছে, আমরা রয়েছি তো, লাইভের মাধ্যমে তুলে ধরলাম, একটু শেয়ার করুন। এটাই তো আমরা চাই, যে আপনারা সবাই থাকুন, যে যেখানেই থাকুন না কেন, দুর্গাপুর টাইমসকে একটু ফলো করে রাখবেন, দেখবেন সব কিছু আপনাদের এলাকার দেখতে পাচ্ছেন। প্রিয়া মুখার্জি, জয় মা গঙ্গা।
অর্চনা বাগদি, আমি এই মেলাতে যাই, বাট এবছর যাওয়া হবে না। কেন? একদিনও আসা হবে না? শুনলাম নাকি বিশাল বাজেটের হবে ইস্কনের মাসির বাড়ি। হ্যাঁ, শুভদীপ চ্যাটার্জি প্রায় 25 লক্ষ মনে হয় বাজেট আছে এবারে। তো প্রপার আরও আমরা ইনফরমেশন পাই, তারপর দেখাবো। সুমনা ঘোষ, ইছাপুরের রাস্তার ধারে, জয়মা গঙ্গা, সোমনাথ চ্যাটার্জি, আয়ুষ করাই মেলা। একদম মেলাটা এখন সবে বসছে, আজকে রাতে থেকেই আপনারা মেলা পাবেন। আমরা আগামীকাল আসবো মেলার লাইভ করতে, কারণ প্রথম দিনে মেলা খুব একটা বেশি বসে না, দোকানপাট একটু বন্ধই থাকে, রেডি হয়। তো ওর জন্য আমরা আগামীকাল সন্ধ্যাবেলায় এসে এখান থেকে মেলার লাইভটা করবো। ও আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না ম্যাডাম, আমরা রয়েছি তো অর্চনা বাগদি। আপনি দেখুন না আমাদের লাইভের মাধ্যমে, সবাই শেয়ার করুন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে আরো অনেক মানুষজন দেখতে পান। আপনারা কমেন্টস করলে খুব ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে, দেখতে দেখতে। আরো যারা নতুন জয়েন করছেন বলুন দুর্গাপুর টাইমসের লাইভ কেমন লাগছে, একটু সবাই নিজের যে লোকেশন মেনশন করবেন, আর ফলো করতে ভুলবেন না। দেখবেন আপনাদের এলাকারই কোনো না কোনো ভিডিও বা লাইভ আমরা তুলে ধরেছি আমাদের পেজের মাধ্যমে। সবাইকে বলবো একটু প্রচুর প্রচুর শেয়ার করুন, একটু কমেন্টস করুন, আমাদের সাথে থাকুন, আমাদেরও ভীষণ ভালো লাগবে আপনাদের সাথে। আর কে কে দেখছেন, কোথা থেকে? ধুনায়া প্লট মেলা ভাল লাগে। ধুনায়া প্লট থেকে আয়ুষ করে বলছেন মেলা ভালো লাগে। আচ্ছা, আমার বাড়ি এখানে ইছাপুর পিয়ামুকাজি। শেয়ার কিন্তু চাই রাজীব কুমার সে, জয় মা দুর্গা, জয় মা গঙ্গা। মা গঙ্গার পুজো হচ্ছে এটা আজকে, দশহারার মা গঙ্গার পুজো। ইছাপুরেই রয়েছে মা গঙ্গার মন্দির, এবং সেখান থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি মায়ের এই পুজো, মা গঙ্গার পুজো। সেইভাবে কিন্তু সচরাচর কোথাও দেখা যায় না। এটা গঙ্গা মন্দির ইছাপুরেই আছে। প্রচুর মানুষের ভিড় দেখুন, এবং প্রত্যেকে পদ্ম ফুল দিচ্ছে। কত কত পদ্ম ফুল এখানে রাখা রয়েছে, ঠিক যেন সেই দুর্গাপূজা ঠিক সেরকমই একদম লাগবে আপনাদের। এই তো দুর্গাপুজোও আসতে আর কদিনই মাত্র বাকি রয়েছে। আপনারা প্রত্যেকে কিন্তু আসবেন ইছাপুরের এখানের এই পুজোতে, একবার মায়ের দর্শন করে যাবেন, আর 7 দিনের মেলাটা একবার অবশ্যই সময় করে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। অভিজিৎ চক্রবর্তী দুর্গাপুর থেকে দেখছে। দুর্গাপুরের কোন জায়গা থেকে দেখছেন? দুর্গাপুরটা অনেক বড়। ঠিক কোথা থেকে দেখছেন বলুন? আমরা এই মুহূর্তে ইছাপুরে রয়েছি, গঙ্গা পুজো থেকে দেখাচ্ছি। শ্বেত বর্ণা মা গঙ্গা, অপূর্ব। দেখুন পুরো ডাকের সাজে, মায়ের মুখখানা থেকে না চোখ সরানো যাবে না, এতটাই অপূর্ব মাকে দেখতে। জয় মা গঙ্গা, থ্যাংক ইউ। প্রত্যেকের সাথে থাকুন, শেয়ার করুন লাইভটা প্রচুর পরিমাণে, যাতে সবাই দেখতে পান। আর আমাদের পেজটা যারা ফলো করেননি একটু ফলো করে নিন, কারণ এরকমই আমরা লাইভ কিন্তু আনতে থাকি, এবং আজ বিকেলেও আমরা আবার লাইভে আসবো। খুব ভালো লাগবে আপনাদের লাইভগুলো দেখবেন। চতুষ্ফলে ওম ধর্মায় নমঃ, ওম জ্ঞানায় নমঃ, ওম বৈরাগ্যায় নমঃ, ওম ঐশ্বর্যায় নমঃ। পূর্বাদি চতুর্দিকে ওম ধর্মায় নমঃ, ওম জ্ঞানায় নমঃ। চণ্ডীদাস, বিজন চণ্ডীদাস থেকে দেখছেন, নিতাই কুণ্ডু, অসংখ্য ধন্যবাদ। আর কোথা থেকে দেখছেন বলুন? মা গঙ্গার পুজো আগে এইভাবে দেখেছেন? আপনারা জানেন আর কোথায় কোথায় হয়? আমার কিন্তু সত্যি জানা নেই মা গঙ্গার পুজো এইভাবে মানে কোথায় হয়, প্রতীকে নিয়ে এসে, মায়ের প্রতিমা নিয়ে এসে। আমি তো এখানেই দেখলাম, আর কোথায় কোথায় হয় অবশ্যই আমাদেরকে একটু জানাবেন। কেতকী চক্রবর্তী, জয় মা গঙ্গা, প্রণাম নিও মা। একদম, মা সবার মঙ্গল করুন, সবাই যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, ব্যাস মায়ের কাছে এটাই চাওয়া। পুজোতে বাড়ি যাচ্ছি, তোমার সাথে দেখা করবো। একদম সুকুমার, নিশ্চয়ই নিশ্চয়ই দেখা হবে। সমপ্রবান চামরে বিদ্য মানস্ত সেতচ্ছা প্রসভিতাম সুপ্রসন্নাং সুপ্রদনাং করুণার্থ নিরন্তরাম সুধা প্লাবিত ভূপৃষ্ঠা আর্ধ গন্ধাদ
আর সবাই কমেন্টস করতে থাকুন, বলতে থাকুন শেখর সিংহ সাহেব অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। আর রথের মেলা নিয়ে কে কতটা এক্সাইটেড। আবারও তো দুর্গাপুরের সবচেয়ে বড় রথের মেলা চিত্রালয় মাঠে, তার প্রস্তুতি আমরা তুলে ধরবো, কিন্তু এখনো সেইভাবে, আমরা তো রোজই আসা যাওয়া করি রাস্তাটা দিয়ে, এখনো সেইভাবে কাঠামো পড়েনি। আর ইস্কনেও একটা হয় আকবর রোড গার্লস হাই স্কুলে, আর আপনার আর একটা হয় মামরা বাজারের ওখানে রথের মেলা, আর কোথায় কোথায় হয় মোটামুটি রানীগঞ্জে একটা হয় বড় করে, শিয়ারশোল রাজবাড়ি থেকে রথযাত্রা বেরোয় বড় করে। সব কিছু এবছর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, মেলাগুলো সব দেখাবো। পুজো দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ কেতকী চক্রবর্তী ম্যাডাম, একটু শেয়ার করবেন প্রত্যেকে। সুইটি ব্যানার্জি, আজ আমার বাবার জন্মদিন, মা গঙ্গার কাছে আমার বাবার মঙ্গল কামনা করি, জয় মা গঙ্গা। একদম সুইটি ব্যানার্জি, আঙ্কেল যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরাও ওনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকেও। ম্যাডাম, আপনি আঙ্কেলকে একটু জন্মদিনের শুভেচ্ছা দেবেন, আর মা গঙ্গার আশীর্বাদে উনি যেন অনেক সুস্থ থাকেন, ভালো থাকেন, দীর্ঘায়ু যেন হয় ওনার। ওম দেবা স্ব-অবিষ্ট সিদ্ধার্থং যস্যা মানসন্তি দর্শনম সুস্বাগতং স্বাগতং তে তস্মৈতে পরমাত্মনে ইদং গঙ্গাপুষ্পং গঙ্গায় নমঃ। ওয়েলকাম সুইটি ব্যানার্জি। ওম জগ পাদো জল সংস্পর্শাৎ শুদ্ধিমাপ জগৎগয়ং তত্তৎ পদব্জ পক্ষনাথং পর্যন্তে কল্পয়ামহং ইদং পর্যং গঙ্গায় বিশ্বমুখায় শিবনিদায় গঙ্গায় নমঃ। ওম পরমানন্দ সঞ্জহ জয়তে যৎ প্রসাদত তস্मै পরমাত্ম ভূতায় আনন্দৈকং সমর্পণে ইদং ঐকং গঙ্গায় নমঃ। জগন্নাথ পুজোর আমরাই তো আসা চাই, একদম একদম একদম। ওম যোগীচ্ছ অষ্টপি বিষ্টিষ্টাং শুদ্ধিমেত্য অখিলং জগৎ তস্मै শ্রী মুখার বিদ্যে আত্ময়ং কল্পয়ন্তে ইদং আত্ময়ং সম্প্রদানায় গঙ্গায় বিশ্বমুখায় শিবামিতায় শান্তি প্রদানে নমঃ নারায়ণে নমঃ। ওম তাপত্র বিনাশার্থ অখণ্ডা পিকটা ক্লিয়ার আসছে না, কাঁপছে, সবার হচ্ছে নাকি শুধু আবারই হচ্ছে না? এটা সবারই হবে। এই ব্লিঙ্কটা, এই আলোটার রিফ্লেকশনটা ওপর থেকে এমন আসছে বলে ফটোটা একটু কাঁপছে, ঠিক আছে? পিকচার কোয়ালিটিটা ওটা ওই ব্লিঙ্কটা হতে থাকবে, ওটা লাইট, মানে এটা এখানকার যে লাইটগুলো লাগানো আছে ভেতরে, ওই লাইটের জন্য এরকম হচ্ছে রিফ্লেকশনে। সুযোগাত রুইদাস, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। বাপ্পা মাঝে জয় মা গঙ্গা, হ্যাঁ একদম, ওই জন্যই অর্চনা ম্যাডাম, ওই কারণেই হচ্ছে এখানে লাইটটা রিফ্লেকশন আসছে, মানে উপরে যে লাইটটা দেওয়া হয়েছে ওটার জন্যই রিফ্লেকশনে এরকম হচ্ছে ব্লিঙ্কটা। এই যে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি মায়ের প্রতিমা, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কি অপূর্ব মাকে দেখতে, শ্বেতবর্ণা মা গঙ্গা। সবাই আরো কমেন্টস করুন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদের কিন্তু আসার চাই ইছাপুরের এই গঙ্গা পুজো আপনারা আসুন। এখানে 7 দিনের জন্য অনেক বড় একটা মেলা হয়, আজকে সব প্রিপারেশন নিচ্ছে মেলার, আজকে সন্ধ্যা থেকেই মোটামুটি মেলাটা বসে যাচ্ছে। আমরা আসবো আগামীকাল ঠিক সন্ধ্যাবেলাতে এই মেলা থেকে একটা লাইভ করার জন্য। আপনারা আসুন, মেলাতে প্রচুর ভালো লাগবে এবং বেশ ভালো, এখানে রাইডসও বসে, অনেক খাবারের দোকান, নানা রকম দোকানপাট, অনেক কিছু থাকে, তো আপনারা অবশ্যই আসুন মেলাতে। ওম গঙ্গনারায়ণ ধরা দুষ্টাং নিত্যপুষ্টাং পরিশেনে ঈশ্বরেন সর্বভূতানাং। আর প্রত্যেককে বলবো সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করুন, লাভ লাইক ওয়াও দিন। বাকি এমনি সব সাউন্ড লাইট বাকি সব ঠিকঠাক আছে তো? নেট প্রবলেম কোনো কিছু হচ্ছে না তো?
ওম পুষ্পাং মনোরমং দিব্যাং সুগন্ধি দেবনির্মিতাং মায়ানীবে দিগং ভক্তা পুষ্পমেতৎ প্রতিকিচ্যতাং ইদং পুষ্পাং ওম শান্তি প্রদান্যৈ গঙ্গায় বিশ্বমুক্তায় শান্তি প্রদান্যৈ নারায়ণে নমো নমঃ। আর যারা যারা পরে পরে জয়েন করছেন, কোথা থেকে দেখছেন একটু নিজের নিজের লোকেশনটা জানাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যারা পরে জয়েন করছেন, আমরা রয়েছি সরাসরি দুর্গাপুরের ইছাপুরে শ্রী শ্রী মা গঙ্গা পুজো এবং দশহরা পুজো থেকে সরাসরি লাইভে রয়েছি। আজকে রবিবার মায়ের পুজো, সেটা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। মা গঙ্গার আপনারা যে প্রতিমা দেখছেন, এটা মা গঙ্গার রয়েছে, গঙ্গা মায়ের পুজো হচ্ছে এখানে। সব ঠিক আছে, থ্যাংক ইউ আজমের। দিদি আমাদের ভিডিও করবে, সুমন ভিডিও করবো কি এখানে আছে নাকি? এবং প্রত্যেকদিন ভালো ভালো প্রোগ্রামও এখানে রাখা হয়েছে, যেমন রবিবার মানে যাত্রাপালা রয়েছে, রবিবার প্রভাত অপেরার রূপের রানী চোরের রাজা, সোমবার বঙ্গভূমি অপেরার অভিশপ্ত পূর্ণিমা, মঙ্গলবার অ্যামেচার গ্রুপের কান্না ধোয়া স্বর্গের সিঁড়ি, বুধবার বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা, বৃহস্পতিবার সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান। প্রত্যেকদিন ভালো ভালো অনুষ্ঠান রয়েছে এখানে রাত 9টা থেকে। সবাই অবশ্যই আসবেন, দেখবেন। জয় মা গঙ্গা, সুখেন্দু চ্যাটার্জি, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করেছেন প্রত্যেকে শেয়ার করবেন। মানুষ সবাই আসছেন, পুজো দিয়ে যাচ্ছেন, প্রচুর প্রচুর মানুষজন এখানে পুজো দিচ্ছেন। দিদি আমরা যখন বাজাবো তখন ভিডিও করবে। ও আচ্ছা, কি ওই ইয়ের ঢোল ঢোল বাজানো, ঢোল বাজায় যারা, ওই ঢাক ঢাক বাজাচ্ছিলেন কি? আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এখান থেকে একটু পরে উঠে যখন যাব তখন খুব ভালো করে বাজাবেন, আপনাদের ভালো ভিডিও আমরা দিয়ে দেবো। শেয়ার করতে হবে কিন্তু তার জন্য, আর আমাদের পেজটা কিন্তু ফলো করতে হবে দুর্গাপুর টাইমসকে। কিরকম লাগছে লাইভের মাধ্যমে মায়ের পুজো দেখতে অবশ্যই আমাদেরকে কমেন্টস করুন। জয় মা গঙ্গা লিখুন। মায়ের আশীর্বাদে সবাই যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা এটাই কামনা করি। একদম, হ্যাঁ, একদম একদম। ওম গাং গঙ্গা ওই অসুচি সুচিতা মেতি জগ স্পৃষ্ট স্পর্শ। আর বলুন গরমটা কেমন পড়েছে? গরম কিন্তু সত্যি। কালকে এত দুর্গাপুরে ঝড় বৃষ্টি হলো, শুধু সন্ধ্যা থেকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থেকে আবারও আর সকাল থেকে কড়া রোদ শুরু হয়ে গেল। অসাধারণ লাগছে দিদি, থ্যাংক ইউ সুকুমার, থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল তো ঈদ রয়েছে, ঈদ উদ জোহার, অনেক অনেক শুভেচ্ছা। আগামীকাল রয়েছে ঈদ, নাকি আজকে রাতের থেকেই লেগে যাচ্ছে। জয় মা গঙ্গা। দিদি তুমি কেমন আছো? খুব ভালো আছি গণেশ বাউরি, আপনি কেমন আছেন বলুন। মা গঙ্গার এইভাবে পুজো সত্যি দেখাই যায় না। ইছাপুরে 300 বছরের অধিক পুরনো এই পুজো, এইটা নিয়ে 308তম বর্ষ হচ্ছে। তো পুরো ইছাপুর গ্রামবাসী কিন্তু একত্রিত হয়েছে, আমরাও এসে গেছি এখানে আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেকেই বাইরে রয়েছেন, বলছেন কমেন্ট করেছে দেখতে পাচ্ছি না, যেতে পাচ্ছিলাম না। তো দেখুন আমরা সরাসরি চলে এসেছি, মায়ের কাছে নিশ্চয়ই চেয়েছিলেন তাই আমরাও চলে এসেছি এখানে। অতন্য প্রামাণিক দিদি এখানে পুজোয় প্রতিবারের মতো এবারে কি কোনো আর্টিস্ট আসবে সিঙ্গারে? সিঙ্গারে কেউ আসছে কি না, আমার কাছে যে লেখাটা রয়েছে তাতে তো শুধু যাত্রাপালাগুলো রয়েছে এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। কোনো সিঙ্গারের নাম তো আমার লেখা
নেই এখানে। রকি বাদ্যকর দিদি আমাদেরকে ভালো করে ভিডিও করবে। এই রে নিশ্চয়ই, কোথায়? ক্যামেরার সামনে আসতে হবে। আমাদের বেশি গরম না আমাদের এখানে। বাবারে, কান্ট্রি আরো দেশে আছে। ও আচ্ছা, আরব কান্ট্রিতে ঈদ আজকেই হয়ে গেল। আমাদের কিন্তু এখানে আগামীকাল দেখাচ্ছে ক্যালেন্ডারে। তাহলে তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা। 60 ডিগ্রি টেম্পারেচার, কি করে মানুষজন থাকে ওখানে আমি সেটাই ভাবছি। আমরা সামান্য 44-45 হলে আর নিতে পারছি না। শিবমিতায় শান্তি প্রদানে নারায়ণে নমো নমঃ। সিন্ধু নমঃ। রকি বাদকর দিদি আমরা যখন বাজাবো তখন ভালো করে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তার জন্য লাইভটা প্রচুর শেয়ার করতে হবে আর আমাদের পেজটাকে ফলো করে রাখতে হবে। 2 মাস থাকবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা সন্দীপ না, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই শেয়ার করবেন। আমরা অনেকক্ষণ ধরে, প্রায় 40 মিনিট ধরে মায়ের এখানে পুজো দেখাচ্ছি। পুজোটা এখন অনেকক্ষণ চলবে, তার কারণ এখন পুজো শুরু হয়েছে 11টার পর। এরপরে এখানে যজ্ঞ অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি সমস্ত কিছু হবে। যারা পরে জয়েন করছেন শুরু থেকে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। প্রত্যেকে বলবো একটু মানে এটা শেয়ার করবেন লাইভটা, তাহলে আরও বেশি আমাদের ভালো লাগবে। প্রত্যেক মানুষ বাড়িতে বসে মায়ের এই পুজো দেখতে পাবেন। এর থেকে ভালো লাগার জায়গা আর কি হতে পারে বলুন। পদ্ম ফুলে মায়ের পুজো হচ্ছে। যেমন এবার আমরা এদিক থেকে একটু ওখানে এগিয়ে যাই। প্রচুর মানুষের ভিড় আজকে এখানে। আর এই জায়গাটা আগেই দেখালাম, মায়ের পুজোর সব প্রসাদগুলো রাখা রয়েছে। মায়ের পুজোর প্রসাদ রাখা রয়েছে। আমার ফলো করা আছে। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই জায়গাটা একদম মানুষের ভিড়। আমি আগেও দেখিয়েছি, আবারও দেখিয়েছি। এখানে যার প্রতীকীতে মালা পরানো রয়েছে ইনি হচ্ছে সেবাইত ছিলেন, এখানের মূল পুরোহিত ছিলেন, যিনি মানে জীবিত নেই এখন। তো ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে ওনার প্রতীকীতে মালা পরানো আছে। উনি হচ্ছেন স্বর্গীয় সুকুমার দাস। আর এই মুহূর্তে যিনি সেবাইত তিনি হচ্ছেন শ্রী উত্তম দাস এই মন্দিরে। ও আমাদের অনেকদিন ধরে ফলো করা আছে। থ্যাংক ইউ রকি বাদ্যকর, থ্যাংক ইউ সো মাচ। সমন্ত্রী সত্যদুঃখ বিনাশে সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতে দেবতা গণের ভনমা সেবাই দোরাদেরই ঠাকুর। হ্যাঁ, আবরণ দেবতা বনমা দীপং আবরণ দেবতা বনমা ফলগুলো নমন্য শোক করণ নৈবিদ্যং আবরণ দেবতা বনমা। ওম এতগন্ধ পুষ্পে ওম মকরায় নমঃ দেশকন্দন মকরায় নমঃ পুষ্পং মকরায় নমঃ ভূমে মকরায় নমঃ। এই যে এইখানে সবাইকে শরবত দেওয়া হচ্ছে এই গরমের কারণে এই জায়গাতে।
সবার জন্য শরবত রেডি করা রয়েছে, সবাইকে শরবত দেওয়া হচ্ছে প্রত্যেকের জন্য যারা গরমে আসছেন এখানে নিতে চান। জল সেবা দেওয়া হচ্ছে প্রত্যেকের জন্য। আজমির রোবোর নামটাকে পুরো রোগো বানিয়ে দিয়েছে, রোবো ব ব। ও হয়েছে, ও ভালোই আছে, ওই রয়েছে এখন ক্যামেরার ওই পাশে, দেখি একটু একবার দেখিয়ে দিচ্ছে সব ওর অনেক রোবো সব। রোবোকে যখনই দেখবেন ওর মুখে সবসময় হাসি। দিদি আমার বোনের বাড়ি ইচ্ছাপুরে, বা গণেশ বাড়ি শেয়ার করতে হবে কিন্তু। কৌশিক ঘোষ, জয় মা মনসা। মা মনসা এখানে যে পুজোটা চলছে সেটা হচ্ছে মা গঙ্গার পুজো চলছে। আমরাও একটু ঠান্ডা জল পানীয়, একটু শরবত বা সুন্দর জলজিরা দিয়ে বানানো হয়েছে, বেশ ভালো লাগছে। হাসিটাই ভালো, হ্যাঁ হাসিটাই ভালো, সত্যিই তাই। রোবর হাসিটা পছন্দ হয়েছে, বলছে হাসিটাই ভালো, হাসিটাই তো ভালো। রোহিত বাগদি, জয় মা গঙ্গা। অর্পিতা সাহা, জয় মা গঙ্গা। কৌশিক ঘোষ, অনেকক্ষণ ধরে আমরা প্রায় 40-45 মিনিট ধরে মায়ের পুজোটা বসে দেখাচ্ছিলাম। আর সবাই কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন। এখানে জলছত্র দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, এখান থেকে আপনারা আসলেন ঠান্ডা পানীয় অর্থাৎ শরবত দেওয়া হচ্ছে প্রত্যেককে। এটা একটা খুব ভালো উদ্যোগ, কারণ যে পরিমাণ গরমটা পড়েছে তাতে করে এটা খুব সত্যিই দরকার। প্রচুর মানুষজন এখানে রয়েছে এবং এইখানেই ঢাকগুলো রাখা রয়েছে। ভালো আছি, সবাই রয়েছে এখানে। ইছাপুর থেকে আমরা প্রচুর ভালোবাসা পাই, কারণ আমাদেরকে অনেক দিন ধরে এখানে প্রত্যেকে বলে রেখেছেন মিস করছি এবারে পুজোটাকে শ্রীকান্ত করায়, তার জন্যই তো আমরা রয়েছি, আপনাদের সমস্ত পুজোটা তুলে দেখাচ্ছি। আপনারা দেখুন, শেয়ার করুন, সাথে থাকুন, এই জন্যই তো দুর্গাপুর টাইমস আছে। এবং আপনাদের এলাকাতেও যদি এরকম কোনো অনুষ্ঠান, কোনো পুজো, কোনো মেলা হচ্ছে, অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন, দুর্গাপুর টাইমস ঠিক পৌঁছে যাবে। তবে একটুখানি 2-3 দিন আগে থেকে জানাবেন, তাহলে খুব সুবিধা হয় যেতে। প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8250825600 এই নাম্বারটাকে সেভ করে রেখে দিন। আমার বাড়ি তো নারায়ণপুর, অনেক দূর, ওখান থেকে তো যাওয়া এখন সম্ভব নয়। ফোনে রেলে দেব পান করে নি বাবারে। বুদ্ধদেব ভট্টাচার্য বিহার গয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা রয়েছি মা গঙ্গার পুজো, দশহরার পুজো হচ্ছে এখানে। প্রায় 300 বছরের অধিক পুরনো দুর্গাপুরের ইছাপুরে রয়েছে মা গঙ্গার মন্দির, গঙ্গা মন্দির এটা। আর এই যে বিচিত্র অনুষ্ঠানের জন্য এখানে স্টেজটাও বানিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রোগ্রাম আছে, আজ থেকেই পুরো প্রোগ্রাম রাত 9টা থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যাত্রাপালা আছে এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আর এখানে একটা মেলাও বসে একটুখানি, ওখানে মেলাও বসে, তো সেই মেলাটাতে আপনারা সবাই আসবেন। মেলাতে খুব ভালো একটা মেলা বসে এখানে, প্রত্যেকে আসবেন, মেলা দেখে যাবেন। আজ থেকেই মেলাটা বসে যাবে, 7 দিনের জন্য থাকবে এই মেলা। আমরা আগামীকাল আসবো এই মেলা থেকে লাইভ করতে। আমার নাম কি? আগে তোমার নাম বলো। সত্যজিৎ শাহ মন্ডল, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। কি মিষ্টি দেখো, সবাই এসে পরে জিজ্ঞেস করছে দিদি তোমার নাম কি? বাবা কি সুন্দর শাড়ি পরেছে, আবার মিষ্টি লাগছে। কি নাম? কন্ট্যাক্ট নাম্বার এই তো বললাম, 8250825600। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার। আমাদের পেজটা যখনই খুলবেন দেখবেন ওপরেই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আপনারা একটু সেভ করে রাখবেন। আপনাদের এলাকাতেও যদি কোথাও কোনো পুজো, উৎসব, যা কিছু হচ্ছে মনে হচ্ছে এটা আমরা দেখাতে পারি, আপনাদের সবাইকে দেখাতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটুখানি হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন, আমরা ঠিক পৌঁছে যাব ওখানে, ঠিক আছে? এখানে জলছত্রটা বেশ ভালো বসানো হয়েছে, এই গরমে এটা সত্যি দরকার, কারণ এত আগত মানুষ যারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু সত্যি দরকার। এবং এই যে এখানে ফুল বিক্রি হচ্ছে, পদ্ম ফুল, আপনারা যদি চান তো এখান থেকে ফুল নিয়ে মায়ের কাছে দিতে পারেন, কারণ মায়ের ওখানে প্রচুর পদ্ম ফুল দেওয়া হচ্ছে। হ্যাঁ, কত করে পদ্ম ফুল?
পদ্মফুল কত করে? 10 টাকা করে। 10 টাকা করে রয়েছে পদ্মফুল। এখানেও রয়েছে, আচ্ছা এখানেও রয়েছে, ওইদিকেও রয়েছে, দু জায়গাতেই রয়েছে। এইদিকেও রয়েছে। এখানে গঙ্গা মাতা সুইটস রয়েছে, মিষ্টির দোকান। চলুন। আমার আগে গঙ্গা পুজো এবছর, এই জন্য তো আমরা রয়েছি একদম পুরো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য। প্রত্যেকে লাইভটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। চারিদিকে জলছত্রের ব্যবস্থা করেছে, এদিকেও রয়েছে জলছত্র, চারিদিকে শরবত দেওয়া হচ্ছে প্রত্যেককে। আচ্ছা, এইদিকে আমি একটু লটারিটা একটুখানি বলে দিয়ে যে এখানে লটারির টিকিট কাটা হচ্ছে 50 টাকার বিনিময়ে আপনারা জিততে পারেন অনেক কিছু। তো মাত্র 50 টাকা করে নেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে এখানে এসে একটা করে লটারিও কিনতে পারেন, সেটার ব্যবস্থা এখানে রয়েছে। এই যে লটারি রাখা রয়েছে এখানে। আমার নাম এই যে লটারিটা এখানে রয়েছে, আপনাদেরকে একটু বলে দিই। লটারি এখন নিচ্ছি। এই যে লটারি টিকিট এখানে রয়েছে, প্রচুর প্রচুর লটারি টিকিট। এবার এটা আপনাদেরকে আমি একটুখানি বলে দিই। এটা রয়েছে, হ্যাঁ একদম একদম ঠিক আছে। এখন একটু পরে নিচ্ছি, দাঁড়ান। এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, এইখানে লটারিতে রয়েছে ফার্স্ট প্রাইজ রয়েছে হন্ডা শাইন এসপি, সেকেন্ড প্রাইজে এসি 1 টনের দেওয়া হচ্ছে, থার্ড প্রাইজে ফ্রিজ পাচ্ছেন 200 লিটারের, আর ফোর্থ প্রাইজ দেওয়া হচ্ছে এলইডি 32 ইঞ্চেসের। ঠিক আছে, ড্র ডেট যেদিন খেলা হবে সেটা হচ্ছে 23 তারিখে খেলা হবে, 2024-এ 23শে জুন। ঠিক আছে, টিকিটের মূল্য যাচ্ছে 50 টাকা। গঙ্গা পুজো বাম্পার 2024 লটারির টিকিট আপনারা 50 টাকার বিনিময়ে কিনলে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এত কিছু জিতে যেতে পারবেন। তো এখানে যারা আসবেন অবশ্যই এখান থেকে কেটে নেবেন টিকিট। আচ্ছা, এরপরে এখানে তো ঢাকের আওয়াজ চলছে। তো যারা ঢাক বাজাচ্ছিল সেই ভাইরা অনেকক্ষণ ধরে কমেন্টস করছে, তাদেরকে অবশ্যই আমি দেখাবো, কারণ ওরা অনেকবার বলেছে যখন ঢাক বাজাবো আমাদেরকে দেখাতে হবে। আমরা এখন কথা বলবো এখন গঙ্গা মন্দিরে যিনি মূল সেবায়িত রয়েছেন ওনার সাথে। নমস্কার, আপনার নামটা? আমার নাম উত্তম দাস। আচ্ছা, মোটামুটি কত বছরের পুরনো হলো মায়ের? প্রায় 308 বছর অনুমানিক। আচ্ছা, ওই সেই থেকে চলে আসছে পুজো আমাদের। সব প্রত্যেক গ্রামের প্রতিটি মানুষকে নিয়ে আমরা এই পুজো 7 দিন ধরে আমাদের পুজো চলে। 7 দিন ধরে? হ্যাঁ। আচ্ছা, আজ থেকে তো শুরু হলো, এবার 7 দিনই পুজো চলবে? হ্যাঁ, আজ থেকে শুরু, 7 দিনই পুজো চলবে। প্রত্যেক দিন পুজো হয়, আর 12 মাস নিত্য সেবা হয়। আচ্ছা, মায়ের যে এখানে প্রতিমাটা রয়েছে এটা কি শিলামূর্তি না প্রতি বছর নতুন নতুন প্রতিমা হয়? আর শিলামূর্তিও আছে, শিলামূর্তি প্রতিদিন পূজা হয়। আর এখন যে বড় প্রতিমাটা রয়েছে এটা মনে হয় প্রতি বছর? এটা প্রতি বছর নতুন করে হয়, 9 দিন থাকে, 9 দিন পর আবার বিসর্জন দেওয়া হয়। বিসর্জন দেওয়া হয়। আচ্ছা, আর এই মেলাটা যেটা হচ্ছে, এই মেলা তো আজ থেকেই শুরু? হ্যাঁ, মেলা আজ থেকে শুরু। যাত্রা আছে, 4 দিন যাত্রা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে নাচ গান হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে। উনি বললেন যে এই যে প্রতিমাটা এমনিতে শিলামূর্তি মায়ের আছে, যেটা 12 মাস নিত্য সেবা হয় প্রত্যেক দিন, এবং এই যে বড় যে আমরা প্রতিমাটা দেখছি এটা প্রতি বছর মায়ের 9 দিনের জন্য রাখা হয়, আবার মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে গঙ্গা পূজা। ওনার মুখ থেকেই শুনে নিলেন 308তম বর্ষ, অর্থাৎ 300 বছরের অধিক পুরনো মা গঙ্গার এই পুজো ইছাপুরে রয়েছে গঙ্গা মন্দিরে। খুব বিরল এই পুজো, কিন্তু সত্যি সব জায়গায় কিন্তু মায়ের এইভাবে পুজো দেখা যায় না। দশহরার পুজো তো আমরা শুনেই থাকি, মা মনসা পুজো শুনে থাকি, কিন্তু মা গঙ্গার এইভাবে পুজো কিন্তু ইছাপুরে আসলেই আপনারা দেখতে পাবেন। এবং এই মেলাটাকে মিস করবেন না, 7 দিন ধরে এই মেলা চলবে। প্রত্যেকে কিন্তু এই মেলায় আসবেন, মায়ের দর্শন করবেন, এটাই সুযোগ মায়ের এত বড় রূপ দর্শন করার। তো চলুন, আমরা একদম সরাসরি রয়েছি এখানে। এবারে যারা ভাইরা বাজাচ্ছিল তাদেরকে একদম যেতে হবে। হ্যাঁ বলুন, এটা ডাইরেক্ট লাইভটা চলছে। হ্যাঁ আমরা ওটা শেয়ার করে দেবো, আপনারা পরেও দেখতে পাবেন। ঠিক আছে, একদম একদম। দিদি, আমি তো এবারে যেতে পারিনি, খুব মিস করছি শিবানী মুখার্জি। আমরা তো রয়েছি দেখানোর জন্য। এতগুলো কি করে খাবো? একটা খাই, এটা খাই। সুকুমার ভালো বলছে, তুমি একটা লটারি কাটো। তুমি, আমি পাই না, আমি একদমই পাই না।
লাক খুব খারাপ, আমি কাটবো, আমি তো পাবোই না, ওই জন্য আমি কাটতে চাই না লটারি। একবার ওরা বাজাবে, ভাইগুলোকে একবার দেখিয়ে দাও না, এই ভাইদেরকে একবার দেখাও, ওরা অনেকক্ষণ ধরে কমেন্ট করেছে আমরা যখন বাজাবো দিদি দেখাবে। এখানেই শুয়েছে ঢাকের আওয়াজ। এই ভাইরা এখান থেকে অনেকে কমেন্টস করছিল যে আমরা যখন বাজাবো আমাদেরকে একটুখানি দেখাতে হবে। আজকেরটা কেটে দেখো না ভাই, আমার একদম সাহস না, আমি এর আগে 2-3 বার কেটে রাখা হয়েছে। তাহলে ওদেরকে একটু দেখো, হাই করছে নিচে নিচে মেয়েগুলোকে। হ্যালো, বাজাও বাজাও, সবাই বাজাও, সবাই উচ্ছ্বসিত, সবাই বাজাবে। কারা কারা কমেন্ট করছিল আমাকে, কমেন্ট কারা কারা করছিল বাজানো দেখানোর জন্য? কে কমেন্ট করছিল? ও করছিল কমেন্ট, যখন বাজাবো তখন দেখাবে। বাজাও বাজাও, সবাই বাজাও, পুজোতে তো ঢাক বাজাতেই হবে। চলুন এবার আমরা শুনবো একদম ঢাকের আওয়াজ। সবাই রয়েছে, বাজাও বাজাও সব একসাথে।
মা গঙ্গাকে। আবার একবার একটু দূর থেকে জুম করে দেখাচ্ছি, প্রথম থেকে একবার লাইভটা দেখবেন, প্রথম থেকে একবার দেখবেন, তখন একদম সামনে থেকে বসে আমরা দেখিয়েছি অনেকক্ষণ ধরে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর বাজানো, দারুণ দারুণ দারুণ। চলুন একটুখানি আমরা এবারে একটু মেলাটার দিকটা আপনাদের নিয়ে যাই। যদিও এখন দিনের বেলা, মেলাটা বসছে, সব দোকানপাট এখন রেডি হচ্ছে, তো চলুন একবার মেলার ওই সাইডটা ঘুরে দেখাই। আর আমরা আগামীকাল আসবো আবার ঠিক সন্ধ্যাবেলাতে, তখন একদম মেলাটা কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো। এখন আপাতত একটু মেলার ঝলকটা আপনাদের দেখিয়ে দিই। দোকানপাটগুলো এখনও সেইভাবে বসেনি, জাস্ট বসছে এই রোদে। মেলাটা একটুখানি দূর আছে, রোদে রোদটা যা দিয়েছে। চলুন একটু হাঁটতে হাঁটতে যাই। থ্যাংক ইউ শম্পা মণ্ডল। যারা প্রথম থেকে লাইভটা দেখেননি একবার দেখে নেবেন, যারা মায়ের রূপ দেখতে চাইছেন। আমরা একদম যেখানে পুজো হচ্ছে একদম ওই জায়গাটায় বসেই প্রায় 40 মিনিট মায়ের পুজো দেখিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? তো একবার সেরকম দেখে নেবেন পুরোটা, কারণ আবার ওই ঘুরে ভেতরে যাওয়াটা, অনেক মানুষ বসে আছেন তো, হ্যাঁ মানুষজন বসে আছেন, তাদেরকে বারবার পার করে এদিক ওদিক যাওয়াটা, ওটার জন্যই আমরা অলরেডি 40 মিনিট টানা মায়ের পুজো দেখিয়েছি। চলুন এবার একটুখানি আমরা মেলার দিকটা আপনাদের নিয়ে যাই। এই যে মন্দিরটা থেকে মেলাটা হেঁটে এদিকে যেতে হবে। তো দিনের বেলা বলে এরকম রোদটা লাগছে, কিন্তু সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগে। আপনারা প্রত্যেকে কিন্তু আসবেন। প্রচুর মানুষ আজকে জমায়েত হয়েছিলেন আমাদের লাইভে, ভীষণ ভালো লাগছিল, প্রত্যেকে গল্প করছেন, কত দূর দূর থেকে মানুষজন আমাদের দেখেন, খুব ভালো লাগছিল। সবাই যখন এবার থেকে কমেন্ট না ওভারহিট যেটা হয় আমাদের ওইদিকে ধরো শুনুন, আবারও ফোনটা ওভারহিট হয়ে গেছে। ঢাকাটা কোথায় ওভারহিট হয়ে যাওয়ার কারণে আবারও ফোনটা আমাদের একটু হিট অ্যালার্ট দিয়ে দিয়েছে। রোদে আসলে যা হয় আর কি, ফোনের রোদের আর কি, মানে ফোনের কি দোষ, মানুষই গরমে আর পাচ্ছে না, ফোন তো সামান্য জিনিস। তো ওই জন্যই যাই হোক, আমি জানি একটুখানি আপনাদের অসুবিধা হলো, এই যে জল ঢালতে হলো এতক্ষণ ধরে, এই জলটা পুরো ঢাললাম। চলুন আমরা একটু তাড়াতাড়ি করে আপনাদের মেলার জায়গাটা দেখিয়ে দিই, কারণ ফোনটা আবার ওভারহিট হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে, এখন ওই বারবার জল ঢালতে হবে। আমাদের ভিউয়ার্সরা কিন্তু একদিকে ভালো, একদম কতবার এরকম হয়েছে যে ডাইরেক্ট লাইভে একদম আন্ডার ওয়াটার পুরো সিন দেখে নিয়েছে নাকি, কোথায় বালতির জলে, কোথায় চৌবাচ্চার জলে, আমরা কত কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একদম লাইভ চলতে চলতে। তাও এটা নেহাতি আইফোন বলে এটা চলে যাচ্ছে, মানে হিট হলেও অসুবিধা নেই। এই যে দেখুন এখানে দোকানগুলো সব বসে, আমি বললাম না সব থেকে ভালো মেলাটা আপনারা কাল থেকে পাবেন, ওই জন্য আমরা কালকে সন্ধ্যেবেলায় এসে মেলার পুরো লাইভটা করব, আপনাদেরকে দেখাবো। আজ থেকে আপনারা মেলাটা একটুখানি এরকম ধরনের পাবেন, মানে বসছে না, যেটা হয় আর কি। প্রথম দিনকে তো দেখবেন দোকানপাট খুব একটা মেলার বসতে চায় না, তবু আপনাদের দেখিয়ে দিই। এই যে মেলাটা আপনাদের আগে পড়বে, সব থেকে কথা হচ্ছে আপনারা যখন ঢুকবেন মেলাটাই ফার্স্ট পাবেন, তারপর মন্দিরটা যেতে হবে, ঠিক আছে? আবারও সবাই জয়েন করছেন, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওই ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে প্রচুর রোদে টেম্পারেচার হাই হয়ে গেছিলো ফোনের, সেই কারণে। এই দেখুন এই দিক থেকে আপনাদেরকে দেখাতে থাকি। এবার ভাবছি একটা বরফের পুরো পিস নিয়ে এসে ফোনটার সাথে বেঁধে লাইভ করবো দিনের আলোতে। এই যে দেখুন সব দোকানপাট রেডি হচ্ছে, সব এখন ঝাঁপি ফেলা আছে, দোকানের পর্দা ফেলা রয়েছে, ঠিক আছে? এই যে এই সাইডগুলো, আমরা তো কালকে আসবো, এখন তো এখন বন্ধ তো নাকি সব? কি আছে এদিকে মেলাটা দেখাচ্ছি আমরা। আচ্ছা এখানে এই যে সব দেখতে পাচ্ছি নানা ধরনের খাবারের সব দোকানপাট বসেছে। দিদি এটা কোথায় জয় মুখার্জি? এইটা হচ্ছে দুর্গাপুরের ইছাপুরে মা গঙ্গার 300 বছরের পুরনো পুজো থেকে আমরা সরাসরি লাইভ করলাম। মায়ের পুজো তো আমরা মোটামুটি 40-45 মিনিট বসিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এই যে দোকানপাটে দেখুন সব রেডি হচ্ছে, এই সাইডগুলো, এই যে রাইডসও বসে, আপনাদের দেখাচ্ছি সব টুকটাক এগুলো। এই যে দোকানপাট দেখছেন, ভালো মেলাটা কিন্তু বেশ বড়সড় হয়, মানে চারিদিকে খাপছাড়া দোকানগুলো বসে অনেকটাই বড়। এই দেখুন সব রেডি হচ্ছে, ওই জন্য আজকে আমার মনে হয় যতটা হয় কাল থেকে খুব ভালোভাবে মেলাটা বসে যাবে। তো ওই জন্য আমরা কালকে সন্ধ্যেবেলায় এসে মেলা থেকে লাইভ করবো, 7 দিনের জন্য মেলাটা বসে। চলুন, হ্যাঁ মিডিলে একবার লাইভটা কেটে গিয়েছিল,
জল আটকে গিয়েছিল, ওই জল ঢালতে হলো ওভার হিটের কারণে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এত মানুষ, আজকে রবিবার না, দিনটাও বেশ ভালো, তাই না বলুন? এই যে দেখুন রাইডসগুলো এখানে সব বসছে টুকটাক করে, এখানে বড় খাবারের দোকান বসছে, এইদিকেও খাবারের দোকান, প্রচুর খেনাপাটি দোকানপাটের দোকান রয়েছে, চুড়িমালা ক্লিপ। আমরা আসবো ঠিক আগামীকাল সন্ধ্যেবেলায় এই ইছাপুরে আবারও একবার। ইছাপুর গ্রামবাসী বৃন্দ সকলকে জানিয়ে রাখি, আগামীকাল আবার দুর্গাপুর টাইমস আসছে সন্ধ্যেবেলায়। এই মেলাটা সম্পূর্ণভাবে ঘুরে আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা দোকানপাট, ঠিক আছে? আর আজকেও আমরা বিকেলবেলায় ঠিক মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে লাইভে যাব গোপালপুর থেকে, যেখানে গতকাল আমরা লাইভ করেছিলাম 24 প্রহরের। আজকে আবারও একবার ওখানে আমরা যাব, কারণ আজকে হচ্ছে ধুলটের অনেক বড় অনুষ্ঠান আছে, ধুলট হবে 24 প্রহরের, তো সেটাও তুলে ধরবো। তো সবাই সাথে থাকবেন, যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। আমাদের পেজটাকে সবাই ফলো করে নেবেন, কারণ এরকমই আমরা লাইভের আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। চলুন, আজকে রোদটাও খুব বেশি, ফোনটা হয়তো আবার ওভারহিট হয়ে যেতে পারে, তো তার আগে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। যারা প্রথম থেকে দেখেননি আর একবার শুরু থেকে লাইভটা দেখে নেবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর মা গঙ্গাকে অবশ্যই দর্শন করে যাবেন ইছাপুরে এসে। চলুন, এখনকার মতন বিদায় নিয়ে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।